পরকীয়া সন্দেহে মধ্যযুগেও বর্বরতার শিকার গৃহবধূ। মাথা ন্যাড়া করে যৌনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে মারার চেষ্টা, গ্রেপ্তার 7। বাড়ির বউ পরকীয়ায় লিপ্ত সন্দেহ শ্বশুর বাড়ির পরিবারের। আর সেই সন্দেহ থেকেই আজ দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহাকবার রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বউবাজার এলাকায় রাস্তার উপরে গৃহবধূকে মাথা ন্যাড়া করে অমানসিক অত্যাচার, এমনকি যৌনাঙ্গে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে কাকদ্বীপ পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধারের সঙ্গে সঙ্গে 7 জনকে গ্রেপ্তার করে। গৃহবধূকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত 7 জনকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 307 সহ একাধিক ধারায় মামলা করা হয়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কোস্টাল থানা 7 অভিযুক্তকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পেশ করে। মূলত কি কারণে? মূলত কারণটা হচ্ছে যে একজন মহিলা, তার নাকি কারুর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, সেটা এখন জানা যায়নি। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে বেশ কয়েকজন অবৈধ অসামাজিক দুষ্ট বর্গ লোকজন এবং মহিলারা মেয়েটার উপর চড়া হয় এবং হারু পয়েন্ট কোস্টাল থানার অধীন বউবাজারে তাকে রাস্তার উপরে ফেলে তার সমস্ত স্ত্রীধন যেগুলো ছিল লুটপাট করে নেওয়া হয় এবং তাকে বিবস্ত্র করা হয়, তার মাথার চুল ন্যাড়া করিয়ে দেওয়া হয়, তাকে জুতোর মালা পরানো হয় এবং নির্মমভাবে তাকে পাশবিক অত্যাচার করা হয় এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং সর্বশেষ যেটা তার হচ্ছে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এই যে ভারতবর্ষে এমন একটা ঘটনা, মহিলার উপরে এই যে সন্দেহের বশবর্তী হয়ে তার উপরে যে চড়া হয়ে এইভাবে তার উপরে যে আক্রমণ করা হলো, এটা আমি ঘোরতর নিন্দা করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি। যারা এখনও পর্যন্ত ধরা পড়েনি তাদেরকে যাতে প্রশাসন ধরপাকড় করে এবং তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। কি ধারায় মামলা করা হয়েছে? মামলা করা হয়েছে 379, 326, 307 এবং 354B এই ধারায় মামলা রুজু করা হয়েছে। আমি যেটুকু দেখেছি। কজনকে গ্রেপ্তার করা হয়েছে? 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ হয়েছিল 10 থেকে 12 জনের বিরুদ্ধে, কিন্তু 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজন, যেটা আমি খবর পেয়েছিলাম, আরও একজন যে পলাশী বিশ্বাস বলে একজন, তাকে থানায় অ্যারেস্ট করেছিল, সে এফআইআর নামে অ্যাকিউজড। এফআইআর তার নাম থাকা সত্ত্বে পরে তাকে ছেড়েও দেওয়া হয় থানা থেকে। এটাও আমি নিন্দা করছি। আপনার নাম? আমার নাম দেবাশিস মিত্র, অ্যাডভোকেট, কাকদ্বীপ কোর্ট। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।